বান্ধু, তুমি যে একটা হেডলাইট আমার দিতে চাচ্ছ, তুমি কি একটা নিয়ে থাকবা নাকি? ও সরি, তুমি সুমো দিতে চাইছিলা, আমি তো অন্য কিছু ভাবছিলাম। বন্ধুরা তোমরাই বলো তো, আমার কি কোনো দোষ আছে? দেখালো একটা জিনিস, দিচ্ছে আর একটা জিনিস। আর বান্ধবী এখন থেকে যেটা দেখাবে সেটাই দিবে, আমরা খুব আশা করেছিলাম, আমাদের আশাটাই নষ্ট হয়ে গেল। ভাবলাম কি আর পেলাম কি। বলে আমার মাথা টিপে দিচ্ছে। বেবি, ইয়েস বেবি। বলছি তোমার কোনোদিন গলায় ব্যথা করে না? আরে বান্ধবী, তোমার বয়ফ্রেন্ড যে কথাটা বানাও দেখছো, এখন তো শুধু গলা টিপে দিতে চাচ্ছে। আর কিছুদিন পর বলবে, বাবু তোমার কি বুক ব্যথা করছে? আর বুক ব্যথা করলে কি করতে হবে সেটা তো জানোই। বন্ধুরা ভিডিওটি দেখার পর তোমরা মনে হয় অন্য কিছু ভাবছিলা। যা দেখার লাগে ভাবছিলা তা তো আর ইউটিউবে দেখানো হয় না, তার জন্য আমি সরি। কন্ট্রোল কন্ট্রোল। আরে বান্ধবী, নিচে মনে হয় কিছু পড়ো নাই, তাছাড়া তো দোল খাবে কেন? আমি এখনো ছোট, আমি টিনেজের বয়সে আছি। সো ছোট শিশু শিল্পী বলছে, এটা দিয়ে আমার ভালো লাগছে। তোমাকে দেখে তো কোনো অংশেই ছোট মনে হচ্ছে না। বন্ধুরা তোমরা কি বলো? আমি এখনো ছোট, আমি টিনেজের বয়সে আছি। সো ছোট শিশু শিল্পী বলছে, এটা দিয়ে আমার ভালো লাগছে। আর হ্যাঁ, আজকে আমি লেহেঙ্গা পরেছি, যা একটু বড় লাগতে পারে। আসলে তুমি লেহেঙ্গা পরার কারণে বড় লাগতেছে না, অন্য কিছু দেখে বড় লাগতেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে তোমরাই ভালো জানো কি হতে পারে। हाय हाय इतना सुकून। বন্ধুরা বলো তো, জামাইয়ের থেকে বউ কেন বেশি লাস্তাছে? আসলে জামাইয়ের দেওয়ার দায়িত্ব আর বউয়ের লেওয়ার দায়িত্ব, তাহলে কষ্ট কার বেশি? এই জন্যই বউ এত লাস্তাছে, কারণ বউ শুধু মনে মনে লেওয়ার কথাই ভাবতেছে। তোমরা আবার অন্য কিছু ভেবো না, আমাকে তো কাপড় চোপড় দেওয়ার কথা বলছিলাম, আর তোমরা যেটা ভাবছো সেটাও। চরিত্র সবারই খারাপ, এর জন্য চরিত্র দেখা লাভ নেই। টাকা খুঁজতে হইব, টাকা। যার টাকা আছে ভাই বিন্দাস লাইফ জিঙ্গলালা। ঠিকই বলছিস বান্ধবী, টাকা থাকলেই হবে, জামাই দেখে হবে। টাকা থাকলে জামাই হাজার হাজার থাকবে, তাই না বান্ধবী? তবে 1000 জনের লোড সামলাইতে পারবা তো? জান একটা কিস দিবা? আচ্ছা জান। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে বান্ধবী, তুই তোর কি পেকে গেছিস? তার থেকে বেশি পেকে গেছে তোর ছোট বোনরা। তুমি আমায় বিয়ে করে খুশি তো? ফাইসা গেছি আমি, ফাইসা গেছি, বলো না। ফাইসা গেছি মাই করছি পাই। আরে বান্ধবী, এটা আবার বলতে হবে? তোর জামাই যে অনেক সুখে আছে তা দেখলেই বোঝা যায়। আরে বান্ধবী, রাইতে তো জামাই খাটাসি, এখন আবার দিনেও খাটাতে হবে। মধুর কইয়া কথা সরল প্রাণে দিলা ব্যথা মানে না। আমি ভাবতেছি কোন ছেলে যদি একে বিয়ে করে, তখন 500 ঘরে 2 জিনিস এক হয়ে যাবে, তখন কি হবে? এজন্যই বলছি ছেলেরা দেখে শুনে বিয়ে করে, তাছাড়া যে বাসায় ঘরে 2 জিনিস এক হয়ে যাবে। আচ্ছা বাবু। হ্যাঁ বলো। তুমি তো এত ছেলের সঙ্গে প্রেম করেছো, তাহলে আমাকেই কেন বিয়ে করলে তুমি?
ওরা তো সবাই ছিল বেড়ার মতো, ঠেলা দিয়েছি ভেঙে গেছে। তুমি তো ছিলে দেয়াল, তোমাকেও তো ঠেলা দিয়েছিলাম, কিন্তু তুমি তো ভাঙোনি। ঠিক বলেছে বান্ধবী, বিয়ের আগে সব ছেলেকে এভাবে চেক করে নেবে, তাছাড়া পরে যদি আর না পারে। আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি। বলেন কি? রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। অত বড় বড় মোজাক আমার একার পক্ষে খাওয়া সম্ভব না, আমার দর্শক বন্ধুদের নিয়ে খেতে চাই। সমস্যা হচ্ছে আমার দাঁতগুলো টিচার দেখলে তোমার জন্য শুধু একটা চিকিৎসায় আছে, সেটা হচ্ছে তোমার দাঁত বেড়ে ভেঙে দিতে হবে। কি বলে বাঙালি কিছু আবিষ্কার করতে পারে না, বাঙালি এমন কিছু আবিষ্কার করে সেগুলো তেলে লাগে না। এত এত সিঙ্গেল পোলাপান করতেছে একটা বিয়ের আশায়। বান্ধবী তুমি এটা কি করলা? বান্ধবী তুমি একটা সিঙ্গেল দিতা, দেখতে সিঙ্গেল পোলাপানের বন্যা বয়ে গেছে। আমার বান্ধবীর মনে কোন বেড়া জানি রিপোর্ট মারছে, অহন খালি বেড়া মানুষ দেখলে হ্যাং হয়ে যায়। ওর মনে রেজিস্টার মারতে অনেকগুলো প্রপোজাল দরকার। কোন বইতে পাইছস? কোন আইনে আছে? আমি যে তোমাদের বলি টিকটকারদের বেন মাথায় না পাছায় থাকে, এই ভিডিওগুলো তার প্রমাণ। 5 বার লাফিয়ে দেখাও তো দেখি দম থাকলে। আমি পারবো না, 5 বলে আমাকে পারবো না। দেখে রে, দেখি কত পারো। একবার মিস্টেক একবার। ঠিক আছে, আরেকবার চাই। 2 3 4 5 6 7 8 9 10। আরে বান্ধবী আর লাপাস না, ছিঁড়ে গেলে ছেলে পেলে খাওয়াবে কি? আসলে এমন বন্ধু থাকার থেকে শত্রু থাকায় ভালো। আর বন্ধুরা একটা সাবস্ক্রাইব কিন্তু করেই দিবে। মিতালি, সিঙ্গেল মেয়েরা কিভাবে আইসক্রিম খায় আর রিলেশনে থাকা মেয়েরা কিভাবে আইসক্রিম খায়? আরে ভাই, এভাবে কি আইসক্রিম খায়? দুচ্ছা বান্ধবী ভালো হয়ে যা। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। ভালোবাসা একজনের প্রতি হয়, এক মনে দুইজনকে জায়গা দেওয়া যায় না। এক মনে কিন্তু একজনই থাকে। একজনকেই ভালোবাসা যায়, একজনকেই ভালোবাসবো। হায় হায়, ইতনা সুকুন। আর ওই একজনকে না পেলে অভিযোগ তো থাকবেই অনেক। প্রতি রাতে আমি কান্না করি।